হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আর আমিও আছি আজকে আপনাদের সামনে লিফান কেপিআর 165 কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেমের স্পোর্টস মোটরসাইকেলটি নিয়ে। তো এর আগে দেখছেন এটা দিয়ে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, আর আজকে দেখবেন হলো অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। এখন এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম। তো এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটা। এটার মধ্যে একদম বরাবর 100 ml পরিমাণ অকটেন নেওয়া আছে। আর এটার সংযোগটাকে এবারে দিব কার্বুরেটরের পাইপে। ব্যাস দিয়ে দিলাম। এবারে মাইলেজ টেস্টের বোতলের চাবি অন করলাম। ফুয়েল সাপ্লাই একদম চমৎকারভাবে চালু হয়ে গেল। তো ঠিক আছে, এবারে মোটরসাইকেলটি স্টার্ট দেওয়া যাক। মোটরসাইকেলটি সর্বমোট চলছে 15,644 কিলোমিটার, আর হিসাবটা রাখবো 390.4 কিলোমিটার এটা ট্রিপ মিটার থেকে। সো ঠিক আছে, তাহলে রাইড স্টার্ট করি। স্টার্ট নিয়ে নিছে। মোটরসাইকেলটির মধ্যে লিফান থেকে রিকমেন্ড করা 10W40 গ্রেডের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দেওয়া আছে। আর ঢাকা শহরে সচরাচর আমি যে স্টাইলে মোটরসাইকেল ড্রাইভ করি, তো এটাকে কিন্তু আমি ঠিক একই স্টাইলে ড্রাইভ করব। এই রাস্তাটা একটু ফাঁকা পাইতেছি। এখান থেকে এখন দেখি কতটুকু জোরে চালাতে পারি। এতক্ষণ তো যে রাস্তায় চালাইছি জোরে চালাইতেই পারি নাই। না, তাও 65-র বেশি গতি আর তুলতে পারলাম না এই রাস্তায়। এখান থেকে এখন ইউটার্ন করে ফেলবো। পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের সময় এই জায়গায় আইসা মোটরসাইকেলের স্টার্ট একবার বন্ধ হয়েছিল। এখন আসতে পারছি 3 নম্বর গিয়ারে 71 কিলোমিটার গতি পর্যন্ত। এই ধাক্কানো শুরু করছে। বোতলটার আগে থেকে খাড়া করে ধরি। হ্যাঁ, ধরলাম। জমে থাকা ফুয়েলটা একবারে যাতে কার্বোরেটরটা পেয়ে স্টার্টটা যাতে একবারে বন্ধ হয়।
মোটরসাইকেলটা ধাক্কানো শুরু করে দিছে। এটারে আর আসলে চালাবো না, অফ করে দিব। এই পাশের গড়িতে চলে যাই, কারণ খুব বিপজ্জনক অবস্থায় আছি। হঠাৎ করে যদি রাস্তার মাঝখানে স্টার্টটা বন্ধ হয়ে যায়, পুরো শেষ। এই তো মারাত্মকভাবে ধাক্কাই দিয়েছে। আর এটার গোড়ার মধ্যে আর মাইলেজ টেস্টের এই স্টার্ট বন্ধই হয়ে গেছে, বলতে বলতে স্টার্টটা বন্ধ হয়ে গেছে। যাক, ভালো একটা জায়গায় এসে স্টার্টটা বন্ধ হয়েছে। আর এটার গোড়ার মধ্যে এই জায়গাটার মধ্যে আবার কিছু ফুয়েল জমা থাকে, যেটা কার্বোরেটরটা একেবারেই পায় না। তো ঠিক আছে, এটারে একটু নাড়াচাড়া করি, দেখি যে আর কোনো স্টার্ট নেয় কিনা। না, স্টার্ট একবার শেষ। আপাতত ইঞ্জিন মারা গেছে, আর কোনো স্টার্ট সে নিবে না। আচ্ছা, তাহলে এবারে ট্রিপ মিটার রিডিংটা চলে আসছে 393.3 কিলোমিটার। এখানে এসে 100 ml অকটেন শেষ হলো। ঠিক আছে, তো ভিউয়ার্স, লিফান KPR 165 কার্বুরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেমের এই মোটরসাইকেলটা যখন আমি 100 ml অকটেন দিয়ে চালানো শুরু করি, তখন ট্রিপ মিটার থেকে হিসাবটা রেখেছিলাম, এবং ট্রিপ মিটারে তখন রিডিংটা ছিল 390.4 কিলোমিটার। আর যখন 100 ml অকটেন পুরোপুরি শেষ হয়, তখন ট্রিপ মিটার রিডিংটা চলে আসে 393.3 কিলোমিটারে। তার মানে 100 ml অকটেন দিয়ে ঢাকা শহরে আমি এই মোটরসাইকেলটাকে চালাইতে পারছি 2.9 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 29 কিলোমিটার। একটু কথা আছে, পেট্রোল টেস্টের সময়ও আমি পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের সময় আমি এই কথাটা বলছিলাম, এখানে আবার বলতেছি। এটা যখন কার্বোরেটরের পাইপে লাগানো ছিল, তখন এটার ফুয়েল কিন্তু এখানে অনেকটা জমা ছিল, এটা কার্বোরেটরে আর যেতে পারছিল না। তো আনুমানিক 5 মিলির মতো হবে। তো যদি 5 মিলি ফুয়েলটা পুরোপুরি কার্বোরেটরটা পাইতো, তাইলে হয়তো বা ঠেলে ঠুলে 200 মিটার বা 300 মিটারের মতো পথ যাইতে পারতো। যদি 200 মিটার যাইতো, তাইলে মাইলেজ আসতো 31 বা সর্বোচ্চ গেলে 32 কিলোমিটার। তো আমার কাছে এটার মাইলেজ আসলে খুবই খুবই কম মনে হয়েছে, খুবই কম, যেটা বলার বাইরে। তো যাই হোক, পেট্রোল দিয়ে পাইছিলাম হইলো 27 কিলোমিটার, আর অকটেনে পাইলাম হইলো 29 কিলোমিটার। তো এটা আসলে খুব পাওয়ারফুল ইঞ্জিনের একটা মোটরসাইকেল, স্পোর্টস মোটরসাইকেল। তো এটার জন্য আদর্শ জ্বালানি কিন্তু হচ্ছে অকটেনই। পেট্রোল দিয়ে জাস্ট আমি টেস্ট করে দেখছিলাম আমার আগ্রহবশত, যে দেখি পেট্রোল দিয়ে এটা কেমন পারফর্ম করতে পারে। আর ঢাকা শহরে আমি আসলে যেভাবে চালাইছি, এতেই দেখা যাচ্ছে এত কম মাইলেজ। আর যখন এটারে রেগুলার ওইভাবে একটু প্রেশার দিয়ে চালানো হবে, তখন তো দেখতেছি মানে ফকির হওয়ার মতন অবস্থা হবে। তো যাই হোক, আজকে এই ছিল এই ভিডিওটা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।